আমরা দেখেছি বিগত দিনে আমি যখন ছাত্র রাজনীতি করেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে যাই, এখানে অনেক সময় যে দায়িত্ব ছিলাম তখন দেখেছি ছাত্র শিবিরদের যে গুপ্ত যে আচরণগুলো সেগুলো আমরা দেখেছি। ওনারা এক এক সময় এক এক মানে নিজে থেকে শ্রদ্ধা ছায়াতে তারা ধারণ করেন। বিগত দিনে আওয়ামী লীগের ছাত্রলীগের অধীনে থেকেই তারা ছাত্র শিবিরকে এস্টাবলিশ করেছেন, কিন্তু তারা বেসিক্যালি আসলে দলকে করেন, কিন্তু দল না, তাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য, দেশের কল্যাণ বা দেশের মানুষের কল্যাণের জন্য বা দেশের মানুষের স্বার্থের জন্য ওরকম কোনো চিন্তা ভাবনা আমি এখনও আজ পর্যন্ত তাদের মধ্যে দেখতে পাইনি। তারা নিজেদের যে একটা গোষ্ঠী আছে তাদেরকে প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে স্বার্থের জন্য তারা যে কোনো কাজ তারা করতে পারেন এবং এদেশের মানুষের যেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান যে লড়াই করেছেন তাকে বিভিন্ন সময় এবং দেশনেত্রী যখন দায়িত্বে ছিলেন, আমাদের দেশনেত্রী যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সেই বিগত স্বৈরশাসকের গ্রেপ্তার করে, এই গ্রেপ্তার যখন করে তখন জামাত কিন্তু আমাদের সাথে তখন সক্রিয়ভাবে রাজপথে আসে নাই। বিগত 17টি বছরও তারা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল না, কিন্তু তারা নিজেদেরকে সুসংগঠিত করেছেন আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ছায়াতলে থেকে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। এই দেশের মানুষ, এই দেশের জনগণ এই আজকে তাদের যে মত যে এবং তাদের যে আকাঙ্ক্ষা ধানের শীষের মধ্যে ভোট দিয়েই এদেশের যে মানুষের যেই স্বপ্ন ছিল একটি শান্তিপ্রিয় একটা দেশ এবং এদেশের মানুষের যে আশা প্রত্যাশাগুলো ছিল বাস্তবায়নের জন্য দেশনায়ক তারেক রহমানের যেই প্রত্যাশা ছিল এবং সকলের কাছে যে আশা করেছিলেন ধানের শীষের প্রতীকের ভোট দিয়ে এদেশের মানুষকে দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। এবং আমার নেতা আমাদের এই দেশের মানুষের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সুসংগঠিতভাবে নিরলসভাবে এবং একজন সাদামাটা মানুষ হিসাবে এদেশের মানুষের মনের মণিকোঠায় পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান এই দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন। আচ্ছা ভাই, সামনে যুবদলের নতুন কমিটি দেবে, ত্যাগীরা মূল্যায়নের কোনো আশঙ্কা আছে কিনা? এখন এটা আসলে দলের সিদ্ধান্ত। আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমাদের সাথে মাননীয় চেয়ারম্যানের সাথে বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হতো। তখন আমরা শুনতাম বা বিভিন্ন সময় আলোচনা আসতো আপনাদের এই মিডিয়ার মধ্যে থেকে যারা ত্যাগী, যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, এই দলের জন্য কাজ করেছেন। আমরা বিশ্বাস করি যারা দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, দলের নির্দেশ মেনে রাজপথে থেকে যারা আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অবশ্যই ত্যাগীদেরকে মূল্যায়ন করবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি সুসংগঠিত দল হিসাবে যুবদলের যে আগামী দিনের যে প্রত্যাশা, যুবদলের যে আগামী দিনের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগরের কমিটি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রতিটা অঙ্গ সংগঠনকেই ঢেলে সাজানো হবে। অবশ্যই আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশাও করি দেশনায়ক তারেক রহমান এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই যারা ত্যাগী এবং রাজপথে ছিল তাদের থেকে সুন্দর নেতৃত্ব তুলে নিয়ে আসবেন এবং যাদের মধ্যে জবাবদিহিতা থাকবে, দলের প্রতি দায়িত্ব পালন করার মতো এবং এই দলের জন্য যারা বিগত দিনে কাজ করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে থেকে সুন্দর একটি নেতৃত্ব তুলে নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। আমি ওমর ফারুক মুন্না, আমি সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম ঢাকা মহানগর দক্ষিণের, আমি যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। আমি প্রত্যাশা করি আমার এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমার যেই ত্যাগ ছিল, এই দলের জন্য কাজ করেছি, নির্দেশনা বাস্তবায়ন করেছি, কৌশলগতভাবে দলের জন্য কাজ করেছি, আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। অবশ্যই আমি বিশ্বাস করি দল আমাকে যেখানে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব মেনে আমি দলের জন্য কাজ করে যাব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমরা এটা বিশ্বাস করি এবং আমার এটাও বিশ্বাস করি জনাব তারেক রহমান অবশ্যই একটি ভালো জায়গায় কাজ করার জন্য আমাকে সুযোগ করে দেবেন, সেখানে আমি কাজ করব।